ভাই আজকে বিকালের দিকে আমি আমার এলাকার দুইটা ভাই মিলে চলে গেলাম আমাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে সুন্দর একটা জায়গা। তারপর সেখানে গিয়ে আমরা ঘুরলাম, মজা করলাম, ফুচকা খেলাম, চা খেলাম আর অনেক কিছু করলাম, যা তোমরা ফুড ব্লগটা দেখলে বুঝতে পারো। তো গাইস আজ প্রায় 2 দিন ধরে এলাকার একটা ভাই আমাকে চালা ফেলতেছে, সে নাকি আমার সাথে কোথাও ঘুরতে যায়। মূলত সে মাদ্রাসায় পড়ে, তো কিছুদিন আগে সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে থাকতে থাকতে নাকি তার কাছে বোরিং লাগতেছে, তাই সে আমাকে বলতেছে সে নাকি কোথাও ঘুরতে যায়। সত্যি বলতে তার মত আমার বাড়িতে শুয়ে বসে থাকতে অনেকটা বোরিং লাগতেছে। তো আমাদের দুজনে বোরিং কাটাতে বিকেলের দিকে আমরা প্ল্যান করলাম খেয়াঘাট ঘুরতে যাওয়ার। সেজন্য ফার্স্ট একটা অটো দিয়ে আমরা চলে আসলাম পানিয়াল। তারপর আমরা হাঁটতে হাঁটতে রওনা হলাম সিএনজির খোঁজে। যাই হোক, তো 5 থেকে 10 মিনিট খোঁজাখুঁজির পর অবশেষে একটা সিএনজি আর তারপর সেই সিএনজিতে উঠে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ডিরেক্ট চলে আসলাম খেয়াঘাট। কি বলবো ভাই, আমার সাথে যে দুইটা আছে তারা এত পরিমাণে লেট করেছে, তাদের লেটের কারণে খেয়াঘাট আসতে আসতে আমাদের অলরেডি রাত হয়ে গেছে। গাইস আপনারা যারা খেয়াঘাটে গেছেন তারা আশা করে বুঝবেন যে খেয়াঘাটে রাতে চেয়ে দিনের বেলা গেলে সবচেয়ে বেশি মজা পাওয়া। ওই যে বলছে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এই কথাটা বলার কিছুক্ষণের মধ্যে মাগরিব আযান দিয়ে দিয়েছে। আর তারপর মাগরিব সালাত আদায় করার জন্য চলে আসলাম খেয়াঘাটের ছোট একটা মসজিদ। তো মসজিদে এসে অলরেডি সালাতটা আদায় করে ফেলছি, যাক আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো লাগছে। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে ডিরেক্ট চলে আসলাম ওয়াকওয়ে ব্রিজ। দিনের বেলায় ওয়াকওয়ে ব্রিজ আসলে অনেকটা ভালো লাগতো, কিন্তু এখন কি আর করার, রাত হয়ে গেছে। তো এরপর ওয়াকওয়ে ব্রিজ আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমরা চলে আসলাম ওয়াকওয়ে ব্রিজের পাশের আবিজাবি দোকানগুলো। এইখানে এসে আমার কয়েকটা চশমা পছন্দ হলো, তারপর চশমাগুলো টাইল দিয়ে দেখলাম আমাকে কেমন লাগছে, কিন্তু পছন্দ হলো নিতে পারবো না কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকাই ছিল। আর তারপর সেখানে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমরা ডিরেক্ট চলে আসলাম একটা ফুচকার দোকান। কি বলবো ভাই, সারা বিকেল থেকে যে পরিমাণ দখল গেছে আমাদের একজনের পেটে ইঁদুর গুলো অলরেডি হইছে শুরু করে দিয়েছে। তাই ফুচকার দোকানে এসে আর কোনো কিছু চিন্তা না করে গপ গপ করে খাওয়া শুরু করে দিল। সত্যি বলতে ফুচকাটা কিন্তু হেভি স্বাদ ছিল, এক কথা বলতে পুরো অসাধারণ। যাই হোক, এরপর ফুচকার বিল পরিশোধ করে তারপর আমরা চলে আসলাম একটা চা দোকান। তারপর আমরা সব এখান থেকে একটা একটা চা খেয়ে মনটাকে ফ্রেশ করে নিলাম।